আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আজকে আমি এই যে আপনাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বিলম্ব গাছ। দেখেন এই যে আমি আজকে এই গাছ থেকে আরেকটি মানে বিলম্বের ঝোপা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ, দেখেন এই বিলম্বটা হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বড়। এবং আরও কিছু যদি পরিচর্যা করেন ঠিকমতো, যদি সার সেচ এগুলো যদি নিয়মিত দিয়ে থাকেন, তাহলে আর কিন্তু বড় হবে। তবে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এই গাছের চারাটা কোথায় বাঁচবো। বিশেষ করে বাংলাদেশের কাছে যে সমস্ত আপনাদের নিকটবর্তী যে সমস্ত নার্সারি আছে, সরকারি হোক বেসরকারি আছে, সব নার্সারিতে পাবেন। তবে বেসরকারি নার্সারি থেকে আপনার একটি মূল্য বেশি রাখতে পারে। যেমন ১০০ থেকে ১৫০ টাকার মতো রাখতে পারে, এবং বাজারেও তাই রাখতে পারে। কিন্তু আপনারা যদি সরকারি নার্সারিতে যান, তাহলে আপনাকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ টাকার মধ্যে এই চারাটা পাবেন। আজকে এই যে আমার দেখেন এই যে গাছটা, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন কত বড় গাছ হয়ে গেছে। এটা কিন্তু একদম ছোট চারা ছিল, অনেক বড়। এই যে দেখেন আরেকটু ভিতরে, এটা গরমের সিজনে সবচেয়ে বেশি আসে। এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা গরমের সিজনে এই বিলম্বী ফলটা সবচেয়ে বেশি। তবে শীতের সিজনেও পাওয়া যায় অল্প পরিমাণে। তবে যাদের টক প্রেমী আছে তাদের জন্য কিন্তু একটা চমৎকার ধরনের একটা এই বিলম্ব ফল। আপনারা চাইলে খুবই অতি শীঘ্রই আপনারা কাজ করবেন। আপনারা এই শীতের সিজনে গিয়ে এই চারা সংগ্রহ না করে আপনারা জুন জুলাই মাসের দিকেই করবেন, কারণ শীতের সিজনে এই চারা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই সময়তে শীতের সিজনে গাছে আসলে স্বাভাবিক বৃদ্ধি কম হয়, কিন্তু গরমের সিজনে মাটি ভেজা থাকে, মাটিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকে, খুবই তাড়াতাড়ি এটা খাদ্য গ্রহণ করতে পারে, এবং চারা গাছ খুবই দ্রুত বাড়ে। তাই আপনারা এই শীতের সিজনে এই চারা রোপণ করা থেকে বিরত থাকবেন, এবং গরমের সিজনে বিশেষ করে জুন জুলাই মাসে এই চারাগুলো সংগ্রহ করবেন, বাড়িতে লাগাবেন। গাছে এছাড়াও বাড়ির যে ছাদ আছে সেটা আপনি লাগাইতে পারেন। তাহলে কিন্তু আপনারা অল্প দিনের মধ্যেই এই ফল পাবেন।